বন্ধুরা, আজ আসলে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ একটু বলি আমাদের দেশের শিক্ষকদের নিয়ে। আসলে আমরা এই শিক্ষকদের আন্দোলনটা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করে যাচ্ছেন। কেউ বলছেন আসলে জেনে শুনে তো শিক্ষক হয়েছেন, এখন আবার আন্দোলন কেন? কিন্তু একটু ভেবেছেন কি আপনারা যে মানুষগুলো জীবনের তাগিদে সমাজের আলো জ্বালাতে শিক্ষকতা পেশা বেছে নিয়েছেন, তাদের সেই বেতনে এখন সংসার চলে কি না, কতটা কঠিন হয়ে গেছে। বাজারে তো দ্রব্যমূল্য সব কিছুরই দাম বেড়ে গেছে দিনে দিনে। চাল, তেল, ডাল, চিকিৎসা সব কিছুর দাম কিন্তু আকাশচুম্বী হয়ে গেছে, কিন্তু শিক্ষকদের বেতনটা কিন্তু ঠিক আগের মতোই রয়ে গেছে। এটা কি আপনারা ভেবেছেন কখনো? তারপর আবার ধরুন, এখন এনটিআরসির মাধ্যমে অনেক শিক্ষককে আসলে দূর দূর জেলায় গিয়ে থাকতে হচ্ছে, যেখানে বাসা ভাড়া, খাবার, যাতায়াত সব কিছু মিলে একটা শিক্ষক কিন্তু অনেকটা একটা কষ্টের মধ্যে আছে। এটা আসলে আপনারা কখনোই এভাবে ভেবে দেখেন না। কিন্তু তারপরেও কিন্তু তারা শিক্ষকরা স্কুলে যায়, চক হাতে নেয়, ভবিষ্যতের আসলে নাগরিক গড়ে। আর আজ যে শিক্ষকরা জীবনের প্রয়োজনের তাগিদে রাস্তায় নেমেছে, কেউ চেয়েছেন একটু সম্মান, কেউ চেয়েছেন টিকে থাকার ন্যায্য দাবি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সেই শিক্ষকদের কেউ কেউ লাঞ্ছিত হয়েছেন, কেউ পেয়েছেন পুলিশের বাধা। যে পুলিশদের একসময় এই শিক্ষকই কিন্তু বই খুলে অক্ষর শিখিয়েছিলেন, আজ সেই শিক্ষকদের গায়ে হাত পড়ছে। এটা শুধু কষ্টের নয়, এটা কিন্তু একটা লজ্জার বিষয়। আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু জানাবেন। আসলে আমরা কেউ চাই না সংঘর্ষ হোক, কেউ চাই না বিশৃঙ্খলা হোক, কিন্তু বিষয়টা কি, শিক্ষকরা চাইছেন মর্যাদা নিয়ে বাঁচতে, সম্মানের সঙ্গে কাজ করতে। তাদের দাবিটা আসলে বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার একটা দাবি। এটা আসলে মন থেকে বুঝতে হবে। প্রত্যেকটা মানুষকে, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে আমাদের অন্তর থেকে বিষয়টা আসলে বুঝতে হবে। তো যাই হোক, চলুন আমরা সবাই শিক্ষক সমাজের পাশে থাকি, কারণ যে জাতি তার শিক্ষকদের সম্মান দেয় না, সেই জাতি ভবিষ্যতেও কিন্তু কখনো আলোর মুখ দেখে না। আপনারা কি মনে করলেন? আমার এই মন্তব্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।